আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু। আজকে আমি শুরু করব এই যে এই ফুলটি তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। এই যে এইটাও তৈরি করছি, এটা আমি এইভাবে করব। এই যে এটা তৈরি করছি, এখানে একটা কলি থাকবে, এই যে এর মাঝখানে এইভাবে, আর এটা এখানে জয়েন্ট হবে। আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা ম্যাজিক রিং করব। একটা এখানে চেন করব। এরপরে আমি 8টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এই যে 8টি সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি জয়েন্ট করব স্লিপ স্টিচের মাধ্যমে। আমি বিভিন্ন ধরনের কুশি কাটার কাজ এই চ্যানেলে দিয়ে থাকি, তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন। প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে জয়েন করলাম। এখন এখানে একটা চেন করব। চেন করার পর এই ঘরেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, আরেকটি করব। আগে 8টি সিঙ্গেল ক্রোশেট করছিলাম, এখন 16টি সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে আমার টোটাল হবে 16টি। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি করব। এই যে আমি করছি, এখন আমি এখানে জয়েন করব। জয়েন করে একটা চেন করব। এইখানেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমি স্টিচ মার্কার দেব। যেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি, পরের সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2। আবার একটি করব। পরের সিঙ্গেল ক্রোশেটে আমি আবার 2টি করব। আবারও একটি করব, আবার 2টি। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসবো। আমি করে ফিরে আসলাম, এখানে জয়েন করে দেব। একটা চেন করব, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে
হ্যাঁ, এই যে এখান থেকে ধরে এইভাবে আমি এখানে একটা মাছ বরাবো, এখানে আমি এখানে একটা মাঝখান বের করব, করে এখানে আমি স্টিচ মার্কার দিয়ে রাখবো। এখন আমি আবারও কাজ করতে শুরু করব। এর আগের রাউন্ডে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছিলাম, পরে আবার দুইটি সিঙ্গেল ক্রোশেট করছিলাম, আবার একটি করছিলাম, আবার দুইটি করছিলাম, আবার একটি করছিলাম, আবার দুইটি করছিলাম। এবার আমি দুইটি দুইটি করে করব। এই যে একটা করছি, যে এখানে আর একটা হবে, তাহলে হয়ে গেল দুইটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আমি এখন ইনক্রিজ করব, মানে দুইটি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আবারও আমি একটি একটি করে নিব, এক এক, এর পরের ঘরের মধ্যে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আবারও এক, আবারও এক, এক এক করে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। দুইটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আবারও এক এক, এইখানে আমি যে এখানে স্টিচ মার্কার দিছি, যে এর আগের 3 ঘর, এখানে স্টিচ মার্কার দিছি যে আমি এখানে আগের 3 ঘর 1 2 3, এখানে আমি এই 3 ঘরের মধ্যে করব হাফ ডবল ক্রোশেট। 1 2 3, 3টি হাফ ডবল ক্রোশেট করলাম। এখন যে আমি যে এইখানটা স্টিচ মার্কার দিছি, তো বের করে এইখানে আমি এখন একই ঘরের মধ্যে দুইটি দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে করছি, করার পরে এখানে আমি একটা ঘরের মধ্যে আমি দুইটা হাফ ডবল ক্রোশেট করলাম, এরপরেও আবার 3টি ঘরের মধ্যে আমি হাফ ডবল ক্রোশেট করব। এক 2 3, এখন আবার একই এই পাশে যে করছিলাম এই পাশেও করব। তাহলে এইখানটায় আমি দুইটি ডবল সিঙ্গেল ক্রোশেট করব, 1 2, দুইটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে আমি একটি একটি করে করব, একটা
একটা। তারপরের ঘরে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে আমি আবারও এখানটায় একটি একটি করে করব, একটি একটি। যেখানে একটি ঘর আছে এর মধ্যে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব, এক ঘরের মধ্যে দুইটি। এখন স্টিচ মার্কার সরাই দিয়ে এখানটা আমি জয়েন করে দিব। এইভাবেই আমার সম্পূর্ণ রাউন্ডটি করব। এইভাবে করব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা চেন করলাম, তো এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। স্টিচ মার্কারটা দিয়ে এখানেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর আরেকটা করলাম, তারপরে আরো একটা করলাম। এইভাবে আমি তিনটি ঘরে তিনটি সিঙ্গেল ক্রোশেট করব এবং চতুর্থ ঘরের মধ্যে আমি এখানে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব, এক দুই। আবারও এক এক এক, তিনটি ঘরের মধ্যে তিনটি সিঙ্গেল ক্রোশেট এবং চতুর্থ নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি এখানে ইনক্রিজ করব দুইটি সিঙ্গেল ক্রোশেট একটি ঘরে করব। এরপরে আবারও এক দুই তিন, তিনটি করার পর চতুর্থ ঘরের মধ্যে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। দুটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে এক দুই তিন, এখানে তো তিনটা ডবল ক্রোশেটের মধ্যে হাফ ডবল ক্রোশেট গুলো হবে। এখানে আমি এক দুইটি সিঙ্গেল ক্রোশেট করার পর এখানটায় এক দুই তিন, এখানে 4 নম্বরে আবার এখানে দুইটি সিঙ্গেল ক্রোশেট হবে। এখন এইখানে আমি করব যেটা হাফ ডাবল ক্রোশেট, তিনটি ঘরে একটি করলাম, এখানে হবে দুইটি, এরপরে আবার তিনটি। যে আমি এখানে স্টিচ মার্কার দিছি এটা আমি খুলে ফেলে এইখানটায় আমি দুইটি হাফ ডাবল ক্রোশেট করব, এক দুই। স্টিচ মার্কারটা দিয়ে দিতে হবে। এর পরের ঘরেও আমি তিনটি ঘরেও আমি তিনটি হাফ ডাবল ক্রোশেট করব, এক দুই তিন। এই ঘরের মধ্যেই আমি সিঙ্গেল ক্রোশেট দুইটা করব, তারপরে এক
সিঙ্গেল ক্রোশেট করার পর চারটি সিঙ্গেল ক্রোশেট করার পর যে এইখানে আমি করব 2টি সিঙ্গেল ক্রোশেট, এরপরে 1 2 3 4 চারের কাছে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব এবং স্টিচ মার্কার বের করে এখানে আমি জয়েন করব। এই যে জয়েন করে দিলাম, একটা চেন করলাম। এখানে এখন আমি করব যেটা, আবারও 4টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 4টি সিঙ্গেল ক্রোশেট করার পর 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 এখানে আমি স্টিচ মার্কারটা দিয়ে দেই। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি আসব। এখানে স্টিচ মার্কার এর এখানে আসতে 3 ঘর আগেই আমি এখানে হাফ ডবল ক্রোশেট 3টি করব। আবার স্টিচ মার্কারের এখানে আমি 2টি হাফ ডবল ক্রোশেট করব এবং এর পাশে যে 3টি ঘর আছে এই 3টি ঘরের মধ্যেও আমি 3বার হাফ ডবল ক্রোশেট করব। তারপরে যেইভাবে এই রাউন্ডটি আমি করে আসছি এই পাশের রাউন্ডটিও আবার সেইভাবেই হবে। এই যে আমি আবারও ফিরে আসলাম, এখানে আমি স্টিচ মার্কার বের করে জয়েন করছি, একটি চেন করছি, একটি সিঙ্গেল ক্রোশেট করছি এবং এখানে সিঙ্গেল ক্রোশেটের এখানটায় স্টিচ মার্কার দিয়ে আমি এখানে চিহ্ন করে রাখছি। তারপরে 1 করছি না, 2 3 4 5 এখানে 6টা সিঙ্গেল ক্রোশেটের এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট হবে 6 নাম্বার ঘরের মধ্যে। এই যে স্টিচ মার্কার থেকে 6 নাম্বার ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রোশেট হবে। তারপরেও আবারও এখানে একটি করে আসে 6 নাম্বার সিঙ্গেল ক্রোশেট, এখানে 2টি সিঙ্গেল ক্রোশেটে হবে। এরপরে আবারও একটি করে আসে 6 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে 2টি হবে। আবারও একটি করে আসে 6 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে 2টি হবে। এখানে যে স্টিচ মার্কার দিছি এর 3 নাম্বার 3টি ঘরে 1 2 3 এই 3টি ঘরের মধ্যে হবে হাফ ডাবল ক্রোশেট এবং স্টিচ মার্কার যে আছে এখানে 2টি হাফ ডাবল ক্রোশেট হবে। তারপরে এর পাশে আবার 3টি যে ঘর আছে 3 ঘরের মধ্যে 3টি হাফ ডাবল ক্রোশেট হবে। তারপরে আবার একই নিয়মে এই সম্পূর্ণ রাউন্ডটি হবে। এই যে আমি করে আসলাম, এখানে আমি একটু বলে দেই, এখানে জয়েন করছি, একটা চেন করছি, কয়টা ঘর এই ঘরগুলো আমি বলে দিচ্ছি, তাহলে কয়টা রাউন্ড হবে বোঝা যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে 10টা রাউন্ডের এইখানে এই যে সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম যে এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করছি। এইভাবে আমি 10টা সিঙ্গেল ক্রোশেট করে তারপরে আবার এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করছি। আবারও 10টা সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল করতে এখানে আসে 10 নম্বরে আমি 2টা ডাবল সিঙ্গেল ক্রোশেট করছি। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি, এই যে এখানে আমি একটা স্টিচ মার্কার দিছি, এই যে এখানে এই যে এখানটায় এর সামনে আগে 3টি যে এইখানটায় ঘর আছে এই 3টি ঘরের মধ্যে হাফ ডাবল ক্রোশেট হবে 1 2 3 আর এই যে স্টিচ মার্কার করছি না এখানে 2টি হবে,
এক ঘরের মধ্যে হাফ ডবল ক্রোশেট হবে 2টি, এরপরে আবার এই পাশে 3টি হাফ ডবল ক্রোশেট হবে 1 2 3, এবং এই পাশে যেভাবে আছে সম্পূর্ণ রাউন্ডটি এইভাবে আমি শেষ করছি। এখন আমি আরও 2টি রাউন্ড হবে আমার, এই যে এখানে করছি, এই যে এই রাউন্ডটা করব, আরেকটি রাউন্ড করব। তাহলে আমি শুরু করি। আচ্ছা, এখানে আমি স্টিচ মার্কার দিলাম না। আচ্ছা, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি, একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা, এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি সিঙ্গেল ক্রোশেট করতে করতে চলে যাব। এখানে আর কোনো ডবল সিঙ্গেল ক্রোশেট করব না, ইনক্রিজ করব না। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। এই যে এই 3টি, এই যে স্টিচ মার্কার দিয়েছি যে এর 3টি ঘরের আগ পর্যন্ত আগে করব। আর এই 3টি ঘর আছে যে এই 3টি ঘরে আবার হাফ ডবল ক্রোশেট করব। আমি এইখান থেকে করে আবার ফিরে আসছি। এই যে আমি এই যে মার্কারটার এখানে আসছি, স্টিচ মার্কারের এখানে আসছি, সামনে আমার এখনও আরও 3টি ঘর আছে, এইখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে আমি দেখাই দিই একবার, একটা করলাম, 2টা, এই যে 3টি করছি, হাফ ডাবল ক্রোশেট করছি 3টি। এখন স্টিচ মার্কারটা সরাই রাখে এইখানটা, এখন আমি একই ঘরের মধ্যে 2বার হাফ ডাবল ক্রোশেট করব। এই যে করছি, এখানে মার্কারটা দিয়ে রাখি। এরপরে এই যে 3টি ঘরের মধ্যে আবারও আমি হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে করে এখন আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব এই শেষ পর্যন্ত। এখানে সম্পূর্ণ রাউন্ডটি আমি সিঙ্গেল ক্রোশেটে শেষ করব। এই যে এখানটায় আমি এখন জয়েন করব, জয়েন করে দিলাম, একটা চেন করলাম। এখন যেটা আমি করব, এই যে উল্টা দিকে আসব। হ্যাঁ, উল্টা দিকে সিঙ্গেল ক্রোশেট কিভাবে করব একবার দেখাই দিই। এই যেভাবে করে তাহলে আমার এই যে এইটা হবে, এটা প্রতিটা ঘরের মধ্যে আমি এইভাবে উল্টা দিকে আসব, এইভাবে লুপ নিয়ে আবারও এই যে আমার কাজটা এই যে এরকম হবে। আমি এটা সম্পূর্ণ রাউন্ডটি এভাবে করব, আর স্টিচ মার্কারের কোনো দরকার হবে না। সম্পূর্ণ রাউন্ডটি আমি করে আবার ফিরে আসছি। এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে আবার ফিরে আসলাম। যে কাজটি আমার এই যে দেখেন এই ধরনের হবে। হ্যাঁ, এখন এই যে ফুলটা আগে দেখাই, এই যে এইটা করব আমি। তারপরে এখানে আমি একটা ম্যাজিক রিং করব।
একটা চেন নিব, এখানে আমি 10টা সিঙ্গেল ক্রোশেট করব। 10টা করব, 3 4 5 6 7 8 9 10। 10টা সিঙ্গেল ক্রোশেট করে এখানটায় আমি জয়েন করে দিব। এখানে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। জয়েন করে দিয়ে একটা চেন করব। এখন আমি 10টা সিঙ্গেল ক্রোশেটের উপর 10টা সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 6। এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করতেই থাকব। এই যে আমি করে ফেলছি। এখানে একটা আমার কাঠি লাগবে, এইভাবে এইভাবে দিয়ে এখন আমি যে এটা দেখাই দেব, ম্যাজিক রিং করব। এখানে একটা চেন করব, 4টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। 4টি সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি জয়েন করে দিব। একটা চেন করে চারটি সিঙ্গেল ক্রোশেটের উপর 4টি সিঙ্গেল ক্রোশেট এইভাবে আমি করতেই থাকবো। এই যে আমি এটা করলাম, 4টি সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম, আপনাদেরকে তো দেখাই দিছি। এখন আমি এগুলো জয়েন করব। এই যে কাঠিটার মাধ্যমে এইভাবে এরপর এখানটা রাখি। জাস্ট এইভাবে আমি জয়েন করে দিব। এই যে দেখো, এখন আমি যেটা করব, এইভাবে আমি সম্পূর্ণ কাঠিটা হাইড করে, এই যে দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি একটু আপনার কাজে লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে আমাদের সঙ্গে থাকবেন।